নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো চিকেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এখানে কাঁচা আম দিয়ে মুরগির মাংস বানানোর জন্য মুরগির মাংস বোনলেস 400 গ্রাম মতন নিয়ে নিয়েছি। দুটো কাঁচা আম, একটা বড় একটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এবারে কাঁচা আমটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নেব। টুকরো করে কেটে নিয়েছি পেস্ট করবার জন্য। পেস্ট করব তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে কাঁচা আমগুলো নিয়ে নিয়েছি। 1 মুঠো ধনেপাতা, 5খানা কাঁচা লঙ্কা ও একটু জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব। আমি এখানে মুরগির মাংস আগে থেকে ম্যারিনেট করে রেখেছি হলুদ মাখিয়ে। এবার তার মধ্যে মাঝারি চামচের 1 চামচ নুন, ছোট চামচের 1 চামচ আদা বাটা ও ম্যাঙ্গো পেস্টটা দিয়ে দিয়েছি। ছোট চামচের 1 চামচ রসুন বাটা ও একটা বড় পেঁয়াজ, ছোট বাটির 1 বাটি মতন পেঁয়াজ পেস্ট, তার সাথে 4টে শুকনো লঙ্কা বেটে এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার মাংসের সাথে মশলাটাকে ভালো মতন মেখে রেখে দেব ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ছোট চামচের 1 চামচ মতন গোটা জিরে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেছে। এবারে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম কড়াইতে। এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা জিরে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর 1 ঘন্টা আগে ম্যারিনেশন করা ওই মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এবার আমি সিদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দেব। মাংসে কোনো জল ব্যবহার করিনি আমি। এখানে ম্যারিনেশন করা ছিল মাংসটা, তাই সেখান থেকে জল বেরিয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতন, যেহেতু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী মাঝারি চামচের 1 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি ও ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আজকের আমার রেসিপি ম্যাঙ্গো চিকেন।